তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। প্রতিদিনের মতোই আজ নিয়ে এলাম বাবা ভোলা মহেশ্বরের পূজা উপলক্ষে কি কি করলাম সেটা সবার সামনে শেয়ার করব। শ্রাবণ মাসের শেষ সোমবার, আমি এই শেষ সোমবারে কোথায় কোথায় গিয়েছি সেটাই সবার সামনে শেয়ার করছি মূলত। তো আমি প্রথমে এলাম মহাশ্মশানে নোয়াপাড়া। শ্মশানে এসে যে আমি যে ভিডিওটা করলাম, কিছু ভিডিও করে নিলাম আর কি। তো দেখো আমরা পূজা দিতে এলাম। আমি প্রতি সোমবারেই সব মন্দিরে গিয়েছি। তো এই যে একটা মেয়ে আমাদেরই, সে একটু ছবি তুলবে মহেশ্বরের সঙ্গে, তাই তুলে নিলাম। তো শ্রাবণ মাসের সোমবার মানে কিন্তু শিব ঠাকুরের বিরাট একটা দিন। আমরা সবাই কম বেশি এই সোমবারে উপোস থাকি। এখন অধিকাংশই সবাই উপোস থাকে। তো সবাই বসে একে একে জল দিচ্ছে বাবার মাথায়, বাবার পূজা করছে, দেখতেই পাচ্ছ। অনেকেই কিন্তু তালের বড়া করে এনেছে, যার যেটা ইচ্ছা। আবার অনেকে পায়েসও রান্না করে নিয়ে আসছে। আবার 5 ফল দিয়ে সবাই পূজা দিচ্ছে। আমি ফল নিয়েই এসেছি। আসলে সবাই কম বেশি দিচ্ছে জল, আর সবাই পূজার জন্য আয়োজন করছে। এক একজন করে দিচ্ছে আর এক একজন বেরিয়ে যাচ্ছে। এবার আমি এলাম দিতে, আমি দিয়ে দিচ্ছি জল। পূজা আসলে মূল উপোস করে বাবার মাথায় জলটা দেওয়াই হলো সবার মূল উদ্দেশ্য থাকে। এটা হলো শিব ঠাকুরের জন্ম মাস, যার জন্য এই শ্রাবণ মাসে সবাই কিন্তু অধিকাংশ উপোস থাকে এবং এই সোমবারটা পালন করে। তারপর আমি চলে এলাম, দেখতেই পাচ্ছ, আর এক জায়গায়। এবার চলে এলাম আমি আমঝুটো আমার তাওই মশাইয়ের মন্দিরে। এই মন্দিরের ছবি আমি অনেক দিয়েছি, ভিডিও দিয়েছি। এখানে পাঠ পূজা হয়, সেই পাঠ পূজায়ও ভিডিও আমি দিয়েছি অনেকবার। আর এবার চলে এলাম আজ শেষ সোমবার, এখানে অনেক আয়োজন হচ্ছে পূজার। আমিও সেখানে চলে এলাম, ওখান থেকে আবার তারপর এখানে চলে এলাম। আসলে বেশি দূর না, যার জন্য আসতে পারলাম আর কি। এখানেও প্রসাদ, অনেক রকম প্রসাদের আয়োজন করা হয়েছে। আমি উপোস থেকে এসেছি, আর এর মধ্যে দিয়েই কিন্তু আমার জ্বরটা ছিল, যার জন্য জ্বরের মধ্য দিয়েও তবু কিন্তু আমি সোমবারে জানি না কেন জানি আমার উপোস থাকতে একটু কষ্ট হয় না। আমি যেভাবে পূজাটা কিন্তু শেষ করতে পারি আর কি। তো প্রতি সোমবারের ন্যায় এই সোমবারও আমি পূজাটা শেষ করেছিলাম খুব আনন্দের সাথে। তারপর কিন্তু আমার আবার জ্বর চলে এলো। যাই হোক আর কি, বাবার অশেষ আশীর্বাদ, আর বাবার আশীর্বাদেই জ্বরটা কমেও গেছে আমার এখন। পূজার এবার ভোগ আরতি হচ্ছে, আরতি গান হচ্ছে। কে কে শ্রাবণ মাসের সোমবার পালন করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো লাগলে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই শ্রাবণ মাসের সোমবার কে কে পালন করে? আসলে এই সোমবার হচ্ছে, শ্রাবণ মাসটাই হচ্ছে বাবার জন্ম মাস। সোমবার বাবার আবির্ভাবের মাস। আসলে এই সোমবারে বাবার পূজা যেন একটা মন দিয়েই করা হয়, আর যেটাই আশা করা যায়। আমি তো ভেবেছিলাম মনে হয় আসতেই পারবো না, এতটা শরীর খারাপ ছিল, তার মধ্য দিয়েও আমি চলে এলাম। যাই হোক, বাবা আমাকে সুস্থ রেখেছিলেন, এখনও সুস্থ করে দিয়েছে, কিন্তু গলাটা এখনও ভার আছে, বুঝতেই পারছো তোমরা। এই যে দাঁড়িয়ে আছি আমরা সবাই, সবার মুখটা একটু শুকিয়ে গেছে, তাই না? এখন কিন্তু 3টার বেশি বাজে বেলা, বিকাল 3টার বেশি, প্রায় 3:30 বাজে। তো তার মধ্য দিয়ে আবার বৃষ্টিও হচ্ছে, রিমঝিম রিমঝিম বৃষ্টি। নজরুল ইসলামের গান আছে, রিমঝিম রিমঝিম নামিল দেয়া। তো সেই রকমই ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে।
আর বৃষ্টিটা দেখতে ভালো লাগছে, তবে হাঁটাচলা করতে গেলে খুবই কঠিন অবস্থা হচ্ছে। এই বিলে ধান দেখেছিলাম আমরা আগে, তাই না? এখন দেখছি জল আর জল। দেখো উঠানো জল বেঁধে গেছে কতটা। আর তার মধ্য দিয়ে আমার গোপালও আবার সুন্দরভাবে মজা করছে, খেলা করছে। যাক, ভালোই লাগলো এসে। ভেবেছিলাম যে আসতে পারবো কিনা, তো তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো। আমি আবার চলে যাচ্ছি পূজার মন্দিরে। মন্দিরের দরজা খুলে দিয়েছে, ভোগ দর্শন করব এখন। আমরা সবাই আমার সঙ্গে ভোগ দর্শন করো। ভালো লাগলে আবার বলছি, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। আমরা বাবা ভোলা মহেশ্বরের কাছে প্রার্থনা করব, সারা পৃথিবীর মঙ্গল করুন, আমাদের সবার মঙ্গল করুন। সবাই যেন বাবার মনের ইচ্ছা, সবার ইচ্ছা পূরণ করেন বাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।